উফ! উফ! অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে। আর সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস। এই ২ টা বিষয়। আমি ১ম আ তুষারপাত দেখি, স্নো দেখি সুইজারল্যান্ডের জেনিভায়। জেনিভায় সেদিন আমি প্যারিসে যাচ্ছিলাম ট্রেনে করে। সে এক অবর্ণনীয় দৃশ্য। এটা ব্যাখ্যা করা যায় না। তার যে সৌন্দর্য কি রকম তুষারপাতের। সত্যি। তবে তুষারপাত সবসময় ভালো হয় না শরীরের জন্য। আর আমি বিশেষ করে গত কদিন ধরে ডাক্তার অফিস থেকে কল আসছিল যে আমাকে চোখের পরীক্ষাটা করে নিতে হবে। চোখে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তার চাচ্ছেন আমার চোখের পরীক্ষাটা হয়ে যাক। চোখে অনেকের ডায়াবেটিস হয়, রক্ত জমা পড়ে যায়, সে বিষয়গুলোর জন্য। তো প্রায় ৩ ঘন্টা পরীক্ষার পর ডাক্তার আমাকে বললেন যে, "না, ইউ আর ফাইন।" খুব ভালো লাগলো শুনে। তো আমি যদি ডায়াবেটিসের কথা বলি, তাহলে ঢাকার বারডেমের চিত্র আমার চোখে পড়ে যায়। আপনি যদি একদিন সকালে প্রত্যুষে যদি 6:30-7টার মধ্যে ঢাকা বারডেমে যান, সে এক অবর্ণনীয় দৃশ্য দেখতে পারবেন। বৃদ্ধারা হাতে ডায়াবেটিস বই নিয়ে ঘন্টার ঘন্টা অপেক্ষা করছে। চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। কোনো উপায় নেই। তারা শাহবাগের মোড়ে বাস থেকে নামতে পারছেন না বৃদ্ধারা। বাসে উঠতে পারছেন না যে বাড়ি যাবেন চিকিৎসা শেষে। যে কষ্টের সময়গুলো সত্যি মানুষকে ভাবিয়ে তোলে। ঢাকায় এই মুহূর্তে ডায়াবেটিক্স ইজ দ্য মেজর হেলথ ইস্যু। নট অনলি ঢাকা, অল ওভার দ্য কান্ট্রি বাংলাদেশ। ডায়াবেটিক্স ইজ এ মেজর হেলথ ইস্যু। কারণ এভরি ইয়ার লক্ষাধিক মানুষ ডায়াবেটিক্সে মারা যাচ্ছে বাংলাদেশে। এটি বিষয় আতঙ্কের বিষয়, নিশ্চয়ই অনেক বড় আতঙ্কের বিষয়। কারণ অসতর্কতার কারণে বিভিন্ন খাদ্য প্রণালীর কারণে মানুষ 50 ইয়ার্সের মধ্যে ডায়াবেটিক্সে মারা যাচ্ছে। আমি প্রতিদিন ঢাকার ওয়েদার দেখি। আজকে 18 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা, বেশ ঠান্ডা ঢাকায়। কিন্তু এই ঠান্ডার মধ্যেও ঢাকার যে এয়ার কোয়ালিটি, বায়ু দূষণ খুবই খারাপ, খুবই খারাপ। বিশ্বের মধ্যে ঢাকার এয়ার কোয়ালিটি সবচেয়ে খারাপ হয়ে যাচ্ছে প্রতি মাসে, প্রায় প্রতি মাসে। কেন? ঢাকার আশেপাশে যেসব মৃত্যু ফাঁদ তৈরি করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি আমাদের ঘুষ বাণিজ্যের কারণে যেসব ব্রিকফিল্ড গড়ে উঠেছে, যেগুলো অপসারণ করা যাচ্ছে না, সে কারণে ঢাকার এয়ার কোয়ালিটি অনেক খারাপ, অনেক খারাপ। এভরি ইয়ার বাংলাদেশে প্রায় ৩ লক্ষ মানুষ বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। এটা কি মারা যাচ্ছে বলবেন, নাকি হত্যা করা হয়েছে বলবেন? কারণ কিছু লোকের দায়িত্বে অবহেলার কারণেই এই বিপুল সংখ্যক মানুষ এভরি ইয়ার মারা যাচ্ছে। তাদের অ্যাভারেজ এজ 55-60 ইয়ার্স। তাহলে এই ভয়াবহ এক দৃশ্য কি প্রতিরোধ করা যায় না? এই ব্রিকফিল্ডগুলো কি আধুনিকায়ন করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু কে করবে? সেই কাজটি যখন আপনি করতে যাবেন, আপনার উপরে প্রথম ধাক্কা আসবে। প্রশাসন থেকে আসবে, প্রভাবশালী মহল থেকে আসবে, চাঁদাবাজদের রাজনৈতিক মহল থেকে আসবে। কিন্তু এই দৃশ্য কিন্তু সত্যি ভয়াবহ, সত্যি ভয়াবহ। এটি প্রত্যাশা করা যায় না। আপনি যদি একটি শহরে, দেশের রাজধানীতে সুস্থ থাকতে না পারেন, বায়ু দূষণের কারণেই অসুস্থ হয়ে পড়ছেন, শুধু বৃদ্ধ এবং বৃদ্ধারা নয়, শিশুরাও মারা যাচ্ছে। খুবই আতঙ্কের খবর এটি। আশা করি এইসব দেখার দায়িত্বে যেসব দায়িত্বশীলরা রয়েছেন, বিশেষ করে সরকারি আমলা পর্যায়ে যারা রয়েছেন, তারা যদি সতর্ক না হন, ঢাকার এয়ার কোয়ালিটি আদৌ ভালো হবে না। মানুষ প্রতিদিন ঘর থেকে বের হচ্ছে এই বিষাক্ত পরিবেশে। এই ব্রিকফিল্ড, গাড়ির কালো ধোঁয়া, এসবকে নিয়ন্ত্রণ করা যায় না? পুরনো গাড়িগুলোকে বাদ দিয়ে নতুন গাড়িকে ইম্পোর্ট করা যায় না? কে করবে? সেই বিআরটি, সেই ঘুষের রাজ্য, সেই প্রতারণা, এসব এই দিয়ে বেশি দিন কিন্তু টেকা যায় না, সম্ভব নয়। ছোট্ট এক জীবনে এত গাফলতি,
এত হতাশার চিত্র শুধুমাত্র গুটি কয়েক লোকের কারণে, যারা অ্যাবসলিউটলি পলিটিক্যাল এবং সরকারি আমলা, তাদের কারণে সাধারণ জনগণের জীবন ওষ্ঠাগত। ডায়াবেটিক্সই বলেন আর আপনি বায়ু দূষণই বলেন। একটি দেশের রাজধানীতে এয়ার কোয়ালিটি মাসের পর মাস এত খারাপ অবস্থা, কেউ নেই দেখার, এসব কেউ নেই।